রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে পাবেন হযরত যায়েদকে ওকাজ নামক মেলা থেকে মা খাদিজার ব্যবসায়ীর পার্টনাররা খাদিজার সেবার জন্য কিনে এনেছে। হযরত যায়েদ ছিলেন কৃতদাস। উনার মা উনাকে সাথে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিলেন, পথিমধ্যে ডাকাতের কবলে পড়লেন। ডাকাতেরা মায়ের কোল থেকে যায়েদকে কেড়ে এনে বাজারে বিক্রি করে দিছে। ওই যুগের মানুষগুলো এতটাই অসভ্য ছিল, হিংস্র ছিল যে মেয়ে শিশু জন্ম নিত, মেয়ে হওয়ার অপরাধে বাবা নিজের মেয়েটাকে জীবিত কবরে দাপন করে দিত। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবীজি, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে এই কিতাবের মাধ্যমে আলোর পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব নিয়ে মানুষের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, এই কিতাব গ্রহণ করতে আমি রাজি। মা খাদিজা বললেন, আমিও রাজি। হযরত আলী বললেন, আমি রাজি। রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বলেন, আমি রাজি। এইভাবে ১.৫ লাখের মতো সাহাবী তারা অন্তঃকরণ থেকে কোরআনকে গ্রহণ করলো। যখন মানুষগুলো আল্লাহর কোরআন মেনে চলতে শুরু করলো, জাহিলিয়াতের যুগ ১০০% পরিবর্তন হলো। এটার নতুন নাম রাসূল রাখলেন খায়রুল কুরুন। সুবহানাল্লাহ। যেটাকে দুনিয়ার মানুষ বলে ইয়ামে জাহিলিয়া, প্রিয় নবীজি ইন্তেকালের আগে বলেন খায়রুল কুরুনি করনি, তোমরা আমার যুগের নাম দিয়ে অন্ধকার যুগ। আমি নবী মুহাম্মদ বললাম নাম, আমার যুগ এখন আর অন্ধকার যুগ নাই, আমার যুগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যুগ। সুবহানাল্লাহ। এখন আর মানুষ চুরি ডাকাতি করে না, অন্যের সম্পদ এখন আর কেড়ে নেয় না, ইজ্জতে হাত দেয় না, বরং এখন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, হাসান, হুসাইন, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর তৈরি হয়েছে। এমন কিছু মানুষ এখন আমি তৈরি করেছি এই কোরআনের মাধ্যমে, যারা অন্যের ইজ্জত লুট করবে দূরের কথা, অন্যের ইজ্জত রক্ষার জন্য এখন প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয়। এখন তারা নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ায়, কারো খাবার কেড়ে নেয় না। অথচ জাহিলিয়াতের যুগে চুরি এবং ডাকাতি তাদের পেশায় পরিণত হয়েছিল। চোর বুক ফুলিয়ে পরিচয় দিত আমি চুরি করি, ডাকাত বুক ফুলিয়ে পরিচয় দিত সে ডাকাতি করে। আর এখন এমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, রাতের বেলায় নিজে খায় না, সব খাবার মেহমানকে খাইয়ে দিয়ে নিজেরা উপোস ঘুমিয়ে থাকে। কোরআন এমন এক স্বর্ণ যোগ এনে দিয়েছে, যেই যোগ পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, কোনোদিন আর দেখবে না। কোরআন এক আশ্চর্য কিতাব। এই কিতাবের সাথে যারাই সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা নিজে কোরআনে ওয়াদা দিয়েছেন, কোরআনের সাথে যারা লাগে আল্লাহ নিজে তাদের দাম বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা নিজে তাদের সম্মান বাড়িয়ে দেবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো এবং কোরআনের ইলম অর্জন করেছো, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছো, আল্লাহ নিজে সম্মান বাড়ায়া দেয়। যে যুগে কোরআন আসলো, জাহিলিয়াতের যুগ, মানুষগুলো ল্যাংটা থাকতো, নির্লজ্জ বেহায়া ছিল তারা। কোরআন এসে তাদেরকে পোশাক পরতে শিখিয়েছে। মানুষগুলো চুরি ডাকাতি করত, কোরআন এসে তাদেরকে অন্যের সম্পদ রক্ষা করতে শিখিয়েছে। মানুষগুলো জেনা ব্যভিচার করত, কোরআন এসে তাদেরকে নির্দিষ্ট সংখ্যায় বিয়ে করতে শিখিয়েছে। যেই মানুষগুলো হানাহানি মারামারি করত, কোরআন এসে তাদের জীবন রক্ষা করার নিয়ম শিখিয়েছে। কোরআন আসার পরে পুরা সমাজ পরিবর্তিত হলো। সমাজে শান্তির ফল্গু ধারা এমন ভাবে প্রবাহিত হতে শুরু করলো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের যুগে আমরা দেখেছি হযরত ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর নাই। এ কিতাব আমাদের কাছে এখনো আছে। বাংলাদেশে 92% মুসলমান, কিন্তু এই কিতাব আছে, কিন্তু কিতাবের ধারণকারীরা এখন নাই। না থাকার কারণে বাংলাদেশেও মানুষের ব্যাংকের টাকা লুট হয়ে যায়। নেত্রী বলে তার বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এই কোরআন আছে এই দেশে, কিন্তু আজকে ধারণকারীরা নাই, যার কারণে ব্যাংকের টাকা লুট হয়ে যায়। বিদেশে এখন কানাডায় বাংলাদেশের টাকা দিয়া আমাদের নেতারা বেগম পাড়া বানায়। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এস আলম গ্রুপ টাকা লুট করে বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আমার প্রিয় ভাইয়েরা, এখন ব্যাংকে গেলে 10 লাখ টাকার চেক রিফিউজ হয়। একসাথে 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য অনেক ব্যাংকের নাই। এই যে আলম গ্রুপ 80,000 টাকা লুট করলো, 80,000 কোটি টাকা লুট করলো। এই 80,000 কোটি টাকার মাঝে ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? সারাদিন গায়ের ঘাম পানি করে লোকরা টাকা জমায়, ওই টাকা তারা লুট করে বিদেশ নিয়ে গেল। নিজের যুবতী হচ্ছে, মেয়েটা বিয়ে দেয়া লাগবে কিছুদিন পরে, তাই ভিক্ষা করা ওই মহিলাটা ফকিন্নি মহিলা, মেয়ে বিয়ে দেওয়ার চিন্তায় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে মাসে 1000 টাকা জমা দেয়। এমন ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে না নাই? 80,000 কোটি টাকার মাঝে ভিক্ষুকের টাকাও আছে। আমার প্রিয় ভাইয়ার, এমনটা কেন হলো? টাকার নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই। সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে তার বউকে 8 জন নরপশু উপর্য পরিদর্শন করলো। আমাদের নোয়াখালীতে ঘরে ঢুকে মা মেয়েকে একসাথে দর্শন করলো। মানুষের জীবন তো এখন কচু পাতার চেয়ে কম দাম। শুধুমাত্র ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের 1 তারিখ থেকে 4 তারিখ অগাস্ট পর্যন্ত এই দেশে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে মায়ের কোলের শিশুকে পর্যন্ত। হেলিকপ্টার থেকে গুলি মেরে বারান্দায় দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুর মাথার খুলি পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাই, 91 জাহিলিয়াত আমরা দেখলাম। সুদ আছে, ঘোষ আছে, মদ আছে, হত্যা আছে, সন্ত্রাস আছে, রাহাজানি আছে, চিন্তায় আছে, মাল লুটপাট সবকিছু আছে। কিন্তু কোরআন ছিল না যে যুগে, ওই যুগ জাহিলিয়াত। এখন কোরআন থাকা অবস্থায় নতুন জাহিলিয়াত আসলো কেন? কারণ শুধু একটা, সেটা হলো কোরআনওয়ালারাই কোরআনের আইন মানতে রাজি হয় নাই। এখন কোরআন আছে গিলাপের ভিতরে,
মসজিদের তাকে। কোরআন আছে হেফজখানায় ছাত্রদের কলবে, কোরআন আছে রমাদানে ইমামের পিছনে পড়ার জন্য খতম তারাবিতে। এই কোরআন সংসদে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। যার কারণে সমাজে শান্তি নাই। সমাজে শান্তি আসলে এই কোরআনকে মসজিদের তাক থেকে সংসদ ভবনে পাঠাতে হবে। আল্লাহর কোরআনকে সংসদে পাঠানো দরকার আছে না? না, যদি পাঠাতে পারেন শান্তি ফিরে আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবীজি কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জাহেলিয়াতের অন্ধকারে ডুবে থাকা এ মানুষগুলোকে আলোর পথ দেখাতে আমার রাসূল কোরআন আসার পরে তিনি মানুষকে সত্যের পথে আহ্বান শুরু করেছেন। ব্যাপারটা কিন্তু তা নয়। কোরআন এসেছিল প্রিয় নবীর বয়স যখন 40 বছর 6 মাস। স্বপ্ন যোগে ওহী নাজিল হয়েছে প্রিয় নবীর বয়স যখন 40, 6 মাস ওহী ছিল স্বপ্ন যোগে। আল্লাহর হাবিবের বয়স 40 বছর 6 মাস যখন হলো, তখন গারে হেরাতে কোরআন এসে গেল। রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিলেন, কিন্তু সত্যের দাওয়াত, ভালো কথার দাওয়াত, ভালো থাকার দাওয়াত, ভালো রাখার দাওয়াত রাসূল শুরু করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে। রাসূলের বয়স যখন মাত্র 17। কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন 40 বছর।